নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসের বাস্তবায়ন না দেখে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। এতে সকাল থেকে দেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রাম বন্দরে আবারও চলছে অচলাবস্থা। তবে হুঁশিয়ারিতেও কাজ না হওয়ায় এবার হার্ড লাইনে যাচ্ছে প্রশাসন। অন্যদিকে অনড় অবস্থানে থেকে পাল্টা হুঁশিয়ারি আন্দোলনকারীদের। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তির প্রক্রিয়া বাতিলের দাবিতে গত 4 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মসূচি শুরু করে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এতে পুরোপুরি অচল হয়ে পড়ে দেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রাম বন্দর। গুরুত্ব বিবেচনায় পরদিন নৌ পরিবহন উপদেষ্টা বিষয়টি নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম বন্দরে গেলে তার আশ্বাসে শুক্র ও শনিবার কর্মবিরতি স্থগিত রাখেন আন্দোলনরতরা। কিন্তু উপদেষ্টার আশ্বাসের বাস্তবায়ন না দেখে ফের রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। এই অবস্থায় রবিবার দুপুরে বন্দরের কর্মকর্তা কর্মচারীদের সাথে জরুরি বৈঠক করেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। বৈঠক শেষে তিনি জানান, বন্দরের শ্রমিক কর্মচারীরা কাজে যোগ না দিলে হার্ডলাইনে যাবে প্রশাসন। চুক্তি তো না হওয়ার আগে আপনি তো বলতে পারবেন না কি চুক্তি হয়েছে, তো চুক্তি এখনো হয়ই নাই। একটা প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে একটা ভন্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করার। এবং এটা আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে পারি, দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে এবং বন্দরের স্বার্থে এইটা যেটা করার সেইটাই হবে। এখন কখন শেষ হবে, কবে হবে, এইটা ওই প্রসেসটা শেষ হওয়ার পরেই চুক্তি হবে। অন্যদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শ্রমিক নেতারাও। ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারার প্রক্রিয়া বাতিল এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করা না হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে বলেও হুঁশিয়ার করেন তারা। এই চেয়ারম্যান ফ্যাসিস্টের কায়দায় আমাদের কর্মচারীকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ধরে এনে বন্দর ফজলুর রহমান এডিটোরিয়ামে ঢুকাচ্ছে এবং সেখানে তাদেরকে বসিয়ে রেখে সে জোর করে একটি বক্তব্য উপস্থাপনের চেষ্টা করছে। সে সফলভাবে দেখাতে চায়, সেটা সভা করেছে। আমরা মনে করি সে বন্দরের চেয়ারম্যান, তার উচিত এই সমস্যাটাকে অ্যাড্রেস করে সমাধানের পথে যাওয়া। তা না করে সে রাজনৈতিক নেতার মতো বিকল্প কিছু একটা তৈরি করে দেশবাসীকে সরকারকে দেখাতে চায় চট্টগ্রাম বন্দরের কর্মচারী তার সাথে আছে। এটা অত্যন্ত ফেক এবং এটা তার গঠিত কাজ। আমরা এর তীব্র নিন্দা জানাই। এই অচলাবস্থা দীর্ঘ হলে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা অনেকের। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।